আছিল ইফতারের পরে। আর হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম হচ্ছে রিফন মিয়া, বাড়ি হচ্ছে দলিয়ায়। তো বাবার বাড়ি হচ্ছে সীমন্তপুর, বাবার নাম হচ্ছে মমিন মিয়া, আব্দুল মমিন মিয়া। ঘটনা হয়েছে ইফতারের পরে ঘরে শুয়ে রয়েছে, শোনের পরে আরে মোবাইলে কল আইছে, যখন কলটা রিসিভ করতে আসে না তখন হ্যাঁ বাড়িতে আইছে। বাড়িতে কইতেছে মানিক মিয়া, দুলুন্নারায়ণ বাড়ি, শ্বশুর বাড়ি কালাফানি হয়েছে বাড়ি। তো তারপরে কইতেছে টিপে যাওয়ানোর লাগে। তো সবসময় তো টিপে যায়, আমার গাড়ি হচ্ছে কিস্তির গাড়ি, আমি ডাউন মানি দিয়ে গাড়ি লইছি, হ্যাঁ সবসময় টিপে যায়। অন্ত এটা তো জিজ্ঞাসা কত ভাবতে আছে না যে কিরে যাইবো 800-200, হ্যাঁ রিজার্ভ লয়ে গেছে। রিজার্ভ লয়ে যাওয়ানোর পরে এটা চক্রান্ত করছে তারা, কি করছে এরপরে তো আমি সঠিকটা জানতাছি না। এরপরে পরে দিয়ে জানি যে আবুল কালামের বোর অ্যাকাউন্টে টাকা আইছে। মূল আসামি তো আবুল কালামের বউ আবুল কালাম, তো আমার স্বামী তো নির্দোষ। তাহলে কি কারণে আমার স্বামীরে অ্যারেস্ট করা হইব বা এত কষ্ট দেওয়া হইব, থানার মধ্যে নিয়ে হয়েছে, এটার আমি প্রতিবাদ চাইতেছি। আবুল কালামের বউ মানে কোন পদে আছে? এই তো প্রধানের, বিজিবি প্রধানের পদে আছে। কোন পঞ্চায়েতে? কালাপানিয়া পঞ্চায়েতে। আমি কি বিচারটা পাইতেছি, আমি আমার স্বামীরে আমি চাইতেছি। আমার স্বামী তো কোনো অন্যায় করছে না, আমার স্বামীরে হেরা টাকাই নিছে। আর আমার স্বামী হচ্ছে কি টিপ দে, সবসময় টিপ দে, কিস্তির গাড়ি, এটা সবটাই যাচাই করলে পাওয়া যাবে। তাহলে কি কারণে তারা এরকম করলো? কালাবানিয়া পঞ্চায়েতের প্রধান বা ওর স্বামীকে কি অ্যারেস্ট করা হয়েছে? না, পুলিশে কোনো এটা ইতান করতেছে না, কারণ কালাপানিয়া যে আবুল কালামের বোর যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এটা পুলিশও জানে, এটা প্রমাণও আছে, তথ্য আছে, এটা পুলিশও তো ইনকোয়ারি করতেছে না। তারা তো এটা সবকিছু এটা জানতেছে, হয়তো এটা তারা বুঝতেছে, সবকিছু আমি এটা বুঝতেছি, তো তারা কিচ্ছু করতেছে না। তাহলে কিরা আমার স্বামী তো নির্দোষ, তাহলে কিরা আমার স্বামীর উপরে তো অত্যাচার কত করবো? আজকে 2 দিন তো এত হরানিটা করছে, কিরে করা হয়েছে এটার আমি বিচার চাইতেছি সবার কাছে। ছিল তারপরে আসাম থেকে লোক আইছে, লোক আইয়া কইছে, পুলিশ আইছে, আইয়া সেরে কইতেছে তারা কথা কইছে, কথা কয়ে সেরে তারা লয়ে গেছে গা। লয়ে যাওয়ানোর পরে এখন তো তারা আমরা বড়সা টরসা দিচ্ছে, কিচ্ছু হইতো না বা কেস মামলা কিচ্ছু না, আমরা সারাদিন পেরেশানি করাইছি। আমার স্বামী তো নির্দোষ, কিরা আমার স্বামীরে ইতান করবো, পেরেশানি করবো? আমার স্বামী কোনো 2 নম্বরই কোনো জায়গাতে নাই, আমার নামে গাড়ি, তাহলে আমার স্বামীরে কিরে তারা এত হরানি করবো? এখন আপনি নাম? শরুফা বেগম, আমার হাজবেন্ডের নাম রিফন মিয়া। বিএইচ ওয়েডিং মল, বদরপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য। বিবাহ মানেই এক অনন্য অনুভূতি, আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে। বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য। বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা। আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক, নান্দনিক ডিজাইনের বোরখা, আরবি, তুর্কি, দুবাই স্টাইল, স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন, দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা, শেরওয়ানি, গাউন, পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক, বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার, পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন। রয়েছে বিশেষ অফার, 50% পর্যন্ত ছাড়। ঠিকানা বিএইচ ওয়েডিং মল, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, বুরখা হাউসের নিকটে, মেইন রোড, বদরপুর, আসাম। যোগাযোগ নম্বর 8399074696। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।